স্ক্রিনে আপনারা যে এক্সেল ফাইলটি দেখতে পাচ্ছেন, এখানে দেখেন 5টি শিট আছে। শিট 1, শিট 2, শিট 3, শিট 4, শিট 5। এখানে যিনি সেন্ডার উনি আমাকে কিছু ডেটা পাঠিয়েছেন, কিন্তু এখানে ডেটা আছে শুধুমাত্র শিট 1-এ। কিন্তু আমি একজন ইউজার হিসেবে আমার মনে তখন প্রশ্ন জাগে যে যিনি আমাকে পাঠিয়েছেন উনি শিট 1-এর সাথে আরও 4টি শিট এখানে পাঠিয়েছেন। তার মানে আমি একে একে শিট 2 চেক করছি এখানে কোনো ডেটা আছে কি না। এখানে নাই। শিট 3 এখানেও নাই, শিট 4 এখানেও নাই, শিট 5 এখানেও নাই। আমাকে শিট 1-এর পাশাপাশি বাকি যে 4টা শিট, এই 4টা শিটই আমাকে চেক করতে হয়েছে যে ওই শিটগুলোতেও কোনো ডেটা আছে কি না। আমি চেক করে যদিও কোনো ডেটা পাইনি, কিন্তু আমার কিন্তু সময় নষ্ট হয়েছে। যিনি এই এক্সেল ফাইলটি আমার কাছে পাঠিয়েছেন আমি তার উদ্দেশ্যে বলছি যে ওনার এক্সেল নলেজ এবং এক্সেল কমন সেন্স আরও বাড়াতে হবে। কেন? উনি পারতেন যে শিট 2 থেকে শিট 5-এ যেহেতু কোনো ডেটা নাই, এইখানে শিট 2 থেকে শিট 5কে সিলেক্ট করে উনি পারতেন এই 5টা শিট ডিলিট করে দিতে। এটা একটা ওয়ে। আরেকটা ওয়ে আছে, সেটা হচ্ছে যে উনি ওনার এক্সেল সফটওয়্যারে একটা সেটিংস দিয়ে রাখবেন এবং ওই সেটিংসের ফলে ওনার এই 5টা শিটের পরিবর্তে শুধু একটা শিট ক্রিয়েট হবে। সেই সেটিংসটাই এখন আমি আপনাদেরকে দেখাবো। সেই সেটিংসের জন্য ফাইল ট্যাবে ক্লিক করতে হবে। ফাইল ট্যাবে ক্লিক করার পর অপশানসে যেতে হবে। অপশানসে যাওয়ার জন্য মোরে যেতে হবে। মোরে গিয়ে তারপরে অপশানসে যেতে হবে। অপশানসে যাওয়ার পর এই যে জেনারেলের আন্ডারে হোয়েন ক্রিয়েটিং নিউ ওয়ার্কবুকস, এই ট্যাবের আন্ডারে দেখেন ইনক্লুড দিস মেনি শিটস। আমার ক্ষেত্রে 1 দেওয়া আছে, এজন্য নতুন কোন এক্সেল ফাইল ক্রিয়েট করি তখন ওই ফাইলের আন্ডারে শুধুমাত্র একটাই শিট ওপেন হয়। কিন্তু ওই ভদ্রলোকের ক্ষেত্রে যেটা হয়েছে এটা 5 করা ছিল। যেমন আমি 1 2 3 4 5 করে ওকে দিলাম। দেওয়ার পর এখন আমি নতুন একটি এক্সেল ফাইল ওপেন করি। তো আমি এই যে এখন নতুন এক্সেল ফাইল ওপেন করতে গিয়ে এই যে আমি নিউতে ক্লিক করলেও হবে, ব্ল্যাঙ্ক ওয়ার্কবুকে ক্লিক করলে হবে। আমি ব্ল্যাঙ্ক ওয়ার্কবুকে ক্লিক করছি। দেখেন তো এই যে নিচে শিট 1, শিট 2, শিট 3, শিট 4, শিট 5, 5টা শিট নিয়ে আমার এক্সেল ফাইলটি ওপেন হয়েছে। আমি এখন আবার পুনরায় ফাইলে যাচ্ছি। ফাইলে যাওয়ার পরে মোরে গেলাম। মোরে যাওয়ার পর অপশানসে গেলাম। অপশানসে গিয়ে জেনারেলে গেলাম। জেনারেলে যাওয়ার পর হোয়েন ক্রিয়েটিং নিউ ওয়ার্কবুকস, এখানে ইনক্লুড দিস ম্যানি শিটস, এখানে 5-এর বদলে 3 করে দিচ্ছি, দিয়ে ওকে করে দিচ্ছি। এখন আমি আবার নতুন একটি শিট ওপেন করব। নতুন শিট ওপেন করার জন্য আমি ফাইলে যাব। ফাইলে যাওয়ার পর এই যে আমি নিউতে যাব অথবা এই যে ব্ল্যাঙ্ক ওয়ার্কবুক। তো আমি তো প্রথমে ব্ল্যাঙ্ক ওয়ার্কবুক দেখিয়েছি, এবার নিউতে ক্লিক করছি। নিউতে যাওয়ার পর ওই যে আপনাকে ব্ল্যাঙ্ক ওয়ার্কবুকে যেতে হচ্ছে। ব্ল্যাঙ্ক ওয়ার্কবুকে যাওয়ার পর এই যে দেখেন শিট 1, শিট 2, শিট 3, 3টা শিট সহ আমার এক্সেল ফাইলটি ওপেন হয়েছে। তাহলে ইনক্লুড দিস মেনি শিটস, এইখানে আপনি সংখ্যাটা যত দিয়ে রাখবেন কোনো একটা এক্সেল ফাইল ক্রিয়েট করার সময় অথবা নতুন এক্সেল ফাইল ওপেন করার সময় ঠিক ততটা শিট সহ সেই এক্সেল ফাইলটা ক্রিয়েট হবে। এটা আপনাকে মনে রাখতে হবে। তো আমার পছন্দ হচ্ছে যে এখানে সবসময় আমি চাই যে একটা এক্সেল ফাইলের সাথে যেন একটাই শিট ওপেন হয়। আমি আমার প্রয়োজন মতো আমি প্লাস সাইনে ক্লিক করে আমি এডিশনাল শিটগুলো অ্যাড করে নিতে পারবো। সো আমি এখানে 3কে 1 করে নিচ্ছি, নিয়ে ওকে করে দিচ্ছি। এখন দেখি কি হয়। আমি ফাইলে যাচ্ছি। যাওয়ার পরে যে ব্ল্যাঙ্ক ওয়ার্কবুকে ক্লিক করছি। ব্ল্যাঙ্ক ওয়ার্কবুকে ক্লিক করার পর দেখেন এই যে শুধুমাত্র একটাই শিট সহ আমার এক্সেল ফাইলটি ওপেন হয়েছে। সো থ্যাংক ইউ ভিউয়ার যারা আমার সাথে ছিলেন। আশা করছি পরবর্তী ভিডিও পর্যন্ত আমার সাথেই থাকবেন এবং এই ভিডিওটি যদি আপনার ভালো লাগে অবশ্যই ভিডিওটি আপনার পরিচিত এক্সেল প্রেমী, বিশেষ করে কর্পোরেট ওয়ার্ল্ড প্রফেশনাল যারা এক্সেল নিয়ে কাজ করেন, MIS-এ কাজ করেন, যারা হেড অফিস লেভেলে রিপোর্টিংয়ে কাজ করেন, তাদের সাথে এই ভিডিওটি শেয়ার করবেন এবং আমাদের প্রত্যেকের এক্সেল প্রোডাক্টিভিটি স্কিল বাড়াতে আপনিও সহযোগিতা করবেন। থ্যাংক ইউ। পরবর্তী ভিডিও পর্যন্ত আমার সাথে থাকুন। সে পর্যন্ত ভালো থাকুন। খোদা হাফেজ। আসসালামু আলাইকুম।